এরকম সুস্বাদু সুজির পোলাও রেসিপি দেখতে হলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। প্রথমেই পরিমাণ মতো সুজি নিয়ে শুকনো কড়াই একটু নেড়ে নেবে। একটা ভাজা ভাজা স্মেল চলে আসলে এটাকে সাইড করে রেখে দেবে। এর সাথে ঘি যোগ করেও তোমরা ভাজতে পারো, তবে না যোগ করলেও কোনো সমস্যা নেই। পরবর্তীতে আমরা ঘি দিয়ে দেব, তাতে করে ঘ্রাণটা ভালো আসবে। তারপর তোমাদের পছন্দ মতো বা হাতের কাছে যা সবজি থাকবে সেগুলো একটু কেটে গুছিয়ে রাখবে, তাহলে সুবিধা হবে কাজটা করতে। এতেই কিন্তু অর্ধেক কাজ হয়ে গেল। এরপর আমি একটা প্যান বসিয়েছি, তার মধ্যে সাদা তেল দিয়েছি। তোমরা এতে ঘিও দিতে পারো, সাদা তেলও দিতে পারো। তারপর আমি ড্রাই ফ্রুট চীনাবাদাম দিয়েছি, আর কালো আঙুর সাদা আঙুর মানে দু রকমের কিশমিশ দিয়েছি, দিয়ে ভাজা করে তুলে রাখলাম। এরপর আর কি, একে একে সবজিগুলোকে দিয়ে হালকা হালকা করে ভেজে নিতে থাকতে হবে। তারপরে কিন্তু একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে ভাজবে, না হলে কিন্তু এগুলো সেদ্ধ হবে না। এতেই একটু সেদ্ধ হয়ে যাবে। তারপর দেখবে সুস্বাদু একটা খাবার তৈরি হয়ে গেছে। আমি এই গাজর দেওয়ার পরেই সব সময় ঘি দিয়ে থাকি, কারণ গাজরের সাথে ঘি যোগ হলে যে স্মেলটা আসে সেটা অন্য সময় দিলে আসে না। এটা আমার ব্যক্তিগত মতামত, তোমরা নাও দিতে পারো, আগে পরে দিতে পারো। তারপর আমি পেঁয়াজ দিলাম, টমেটো ক্যাপসিকাম দিলাম, এরকম এক এক করে ভেজে নিলাম। টমেটো ক্যাপসিকামটা যেহেতু নরম সেহেতু একটু দেরি করেই দিতে হবে, নাহলে ওটা গলে যাবে, তখন কিন্তু ঘেঁটে যাবে। তাই ওগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে একটু সাইড করে ফোড়ন হিসেবে আমি কারি পাতা আর কালো সর্ষে দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি কারি পাতা না থাকে নাও দিতে পারো, তবে আমি বলবো এক্ষেত্রে একটু কারি পাতা যোগ করতে, কারণ কারি পাতা স্মেলটা এতটাই ভালো লাগে যে খাবারটার স্বাদটাকে অনেক দ্বিগুণ করে দেয়। তারপর একে একে একটু হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নাড়িয়ে নিলাম। এরপর দিয়ে দেবো সেই ভেজে রাখা সুজিগুলো দিয়েও আবার একটু নাড়িয়ে নিলাম। তারপর ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম। এরপর কিন্তু সব কাজই সারা হয়ে গেছে, তাড়াতাড়ি করেই হয়ে যাবে। এরপর আমি পরিমাণ মতো মিষ্টিটাও যোগ করে দিলাম। সব দেওয়া শেষ হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। জলটা যে সুজিটা আছে সেটাকে ডুবু করেই জলটা দিয়ে দিলেই হবে, একটুও নাড়া যাবে না। এটাই হচ্ছে মেন ট্রিক্স। এরকম ফুটো ফুটো হয়ে গেলে তারপরেই কিন্তু নাড়তে হবে। জলটা শুকিয়ে যখন উপর থেকে ওই আমরা যেমন পিঠে বানাই, সরু চগলি পিঠে বানানোর সময় যেমন ফুটো ফুটো হয়ে যায়, সেই রকম মুহূর্তে নাড়াতে শুরু করতে হবে। নাহলে তুমি যদি জল দিয়েই নাড়িয়ে ফেলো তাহলে কিন্তু ঘেঁটে যাবে। এটা কিন্তু আমি অনেকবার ট্রাই করে দেখেছি, কেন জানি না হয়। তারপর এরকম দেখো ঝুরঝুরে হয়ে গেল, আর শেষে আমি ঘি দিয়ে দিয়েছি, যেটা কিন্তু স্মেলটাকে আরও সুন্দর করবে। তারপর ঢাকা দিয়ে রেখে দাও। কিছুক্ষণ পরে দেখো এরকম ঝরঝরে হয়ে গেছে। এবার তোমরা গরম গরম সার্ভ করে দাও। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমরা ছোট আইডির মানুষ, তাই সাবস্ক্রাইব করলে আমরা অনেক খুশি হই এবং চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে আমরা সাহস পাই। মনে হয় যে হ্যাঁ আমরাও পারবো, আমরাও একদিন বড় আইডির মতো করে ভিডিও বানাতে নিশ্চয়ই পারবো। হ্যাঁ, এখন হয়তো ছোট ছোট কিছু ভুল ত্রুটি আছে, পরবর্তীতে সেগুলো শুধরে নেব।